আল্লাহ রাসূল বলেন ওয়াতাকুল্লাহু ওয়া হুসনুল খুলুকি। আল্লাহ রাসূল বলেন শোনো, যার আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যবহার ভালো, যার আখলাক ভালো, চরিত্র ভালো, ব্যবহার ভালো, আল্লাহ রাসূল বলছেন ওকে জান্নাতের পথ দেখাবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ওয়াসুইলা আনাকসারি মায়ুদখিলুন নাসান নারা, ওরে আমার সাহাবীরা তোমরা বলো এমন কোন আমল যে মানুষকে সবচাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন কোন কাজ আছে যে মানুষকে সবচাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সাহাবী-কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল অধিক বেশি ভালো জানেন। বিশ্বনবী বললেন ও আমার সাহাবী তোমরা শোনো, সবচাইতে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাসূল বললেন নার ওয়াল ফাম, মানুষের মুখ, মানুষের জিহ্বাতে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন একটা জিনিস, জিহ্বাটা কিন্তু নরম মাংস তৈরি করা হয়েছে, কিন্তু এমন একটা ইয়ার কথার এমন একটা পাওয়ার, এমন একটা ভোল্টেজ দেখেন। আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিসের যে জিম্মিদার দিতে পারবে, দুইটি জিনিসের যে আমানত দিতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মিদার আমি রাসূল নিজে হয়ে যাব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে দুই ঠোঁটের মধ্যস্থল বলা হয়েছে জিহ্বা, দুই চওয়ালের মধ্যস্থল বলা হয়েছে জিহ্বা। জিহ্বাকে যে সংযত করে রাখতে পারবে, জিহ্বাকে কন্ট্রোল রাখতে পারবে, জিহ্বাকে হেফাজত রাখতে পারবে, এই জিহ্বা দ্বারাতে মিথ্যাকে সত্য করা যায়, সত্যকে মিথ্যা করা যায়, এই জিহ্বা দ্বারাতে পরনিন্দা পরচেষ্টা করা যায়, এই জিহ্বা দ্বারাতে অশ্লীল ভাষা বের করা যায়, এই জিহ্বা দ্বারাতে ভালো আমল বের করা যায়, এই জিহ্বা দ্বারাতে ভালো কাজ করা যায়। এই জন্য আল্লাহ বলেন শোনো, বিশ্বনবী বলেন শোনো, প্রথম নাম্বার যে ওয়াল ফামু, যে তার জিহ্বাকে হেফাজত রাখতে পারবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল ফামু ওয়াল ফারুজ, যার দুই জাঙ্গের মধ্যে স্থান, লজ্জা স্থানকে বলা হয়েছে, দুই জাং দুই পায়ের মধ্যে স্থান বলা হয়েছে লজ্জা স্থানকে। বিশ্বনবী বলেন যে লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে, লজ্জা স্থানকে হেফাজতে রাখতে পারবে, আল্লাহর নবী বলেছেন ওর জন্য জান্নাতের জিম্মিদার আমি রাসূল নিজেই আমি হয়ে যাব। এজন্য আল্লাহ রাসূল বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। দয়ার নবী বিশ্ব নবী বলেছেন যে দুইখানা জিনিসকে হেফাজত করে রাখতে পারবে, দুইখানা জিনিসকে কন্ট্রোল রাখতে পারবে, দুইখানা জিনিসকে হেফাজতে রাখতে পারবে, তো রাসূল বলেন শোনো আজমাল্লাহুল জান্নাতা, আমি তার জন্য জান্নাতের জিম্মিদার আমি রাসূল নিজে হয়ে যাব। লজ্জা স্থান এমন একটা জিনিস, এই লজ্জা স্থানের কারণে মানুষ অপদস্থ হয়, অপমানিত হয়, এই লজ্জা স্থানের কারণে মানুষরা জিনা করে, ব্যভিচার করে, বিভিন্ন রকম খারাপ কাজ করে, ধর্ষণ করে, বিভিন্ন রকম খারাপ কাজ করে। বন্ধুরে আমার, এজন্য আল্লাহ রাসূল বলেন যে লজ্জা স্থানকে হেফাজত করে নেবে রে আমি রাসূল আজমাল্লাহুল জান্নাতা, আমি তার জন্য জান্নাতের জিম্মিদার আমি রাসূল নিজে হয়ে যাব, তার কোনো চিন্তা রবে না, রবে না, তার জন্য জান্নাতের জিম্মিদার আমি রাসূল হয়ে যাব। তাহলে আমাদেরকে এই জিহ্বাকে, মুখকে এবং লজ্জা স্থানকে আমাদেরকে হেফাজতে রাখতে হবে, লজ্জা স্থানকে এবং মুখকে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। অনর্থ বকা যাবে না, অনর্থ ভ্যাট 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 করে মেয়েদেরকে দেখতে পাবেন, যেখানে ৫-৬টা মেয়ে বসে আছে, একদম কত যে বকতে পারে, ওদের চোপা যে কত জোর আল্লাহ ভালো জানে, এত বকতে পারে, কার গল্প, তার কার নন কেমন, তার শাশুড়ি কেমন, তার দাওর কেমন, বিভিন্ন রকম বাড়ির আলোচনা, সমস্ত গল্প বনে বনে বান্ধবীতে বিভিন্ন রকম আলোচনা করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শোনো, প্রথম নাম্বার তোমাদের মুখকে, তোমাদের জিহ্বাকে কন্ট্রোল রাখবে এবং তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা জান্নাতে 100-100% তোমরা যাবে। এই দুইখানা
জিনিসকে যদি তোমরা হেফাজতে রাখতে পারো অবশ্যই তোমরা জান্নাতে যাবে, তোমাদের কোনো চিন্তা হবে না। ধরেন আপনি যে কোনো আপনি গুনাহ করেছেন, আপনি কাবিরা গুনাহ করেছেন, সাগীরা গুনাহ করেছেন, আপনি যতগুলো আপনি গুনাহ করেছেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল আবদা ইজা তাআরাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি যদি নিজের ভুল বুঝতে পারার পরে যদি অনুতপ্ত হয়ে ভুল বুঝার পরে যদি আল্লাহর নিকটে ফিরে যেতে পারে, আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন তাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তাকে maaf করে দিবেন। যে কোন আপনি গুনাহ করেছেন আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে maaf চান। দেখেন আল্লাহ রাসূলের পরের এবং পূর্বের এবং পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দিয়েছিলেন, maaf করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূল ৭০ মাররাতান, দিনে ৭০ বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইতেন, maaf চাইতেন। এরপর আরেকটা হাদিস এসেছে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন। আল্লাহ রাসূল तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে বলছেন হে ইনসানের দল, তোমরা বেশি বেশি করে তোমরা তওবা করো, বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও, বেশি বেশি করে তোমরা maaf চাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, ভালো করে শোনো, আল্লাহ রাসূল বলছেন শোনো ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায় তোমরা শোনো, তোমরা দিনে বেশি 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 করে তোমরা তওবা করো, বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও এবং জান্নাত বেশি বেশি করে চাও। কারণ ৭০ মাররাতান মিয়াতা মাররাতান, আমি দিনে ১০০ বারেরও বেশি আমি আল্লাহর নিকটে ক্ষমা চাই। তাহলে আমরা সাধারণ পাবলিক চলতে ফিরতে উঠতে বসতে আমরা অনেক গুনাহ করে, বিভিন্ন রকম গুনাহ করে, মিথ্যা কথা বলি, পরনিন্দা করি, গীবত করি, মানুষের পিছনে লেগে থাকি। তাহলে উঠতে বসতে বিভিন্ন রকম আমরা গুনাহ করে, তাহলে আমাদেরকে দিনে কতবার তওবা করা উচিত, দিনে কতবার আমাদেরকে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া উচিত, এই হাদিসে অনুমানে বুঝে নেওয়া দরকার। আল্লাহর নবী বলেন শোনো কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্ব নবী বলেন যতগুলো আদম সন্তান আছে, যতগুলো মানুষ আছে, সবাই ভুল করবে, মানুষের ক্ষমতা আছে ভুল করবে, কিন্তু ফেরেশতার সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। আল্লাহ রাসূল বলে যে নিজের ভুল বুঝতে পারার পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে maaf চায়, খয়রান, সে সবচাইতে ভালো ব্যক্তি, সে সবচাইতে উত্তম ব্যক্তি, সে সবচাইতে কামিয়াব ব্যক্তি। এজন্য দিনে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে।